हकीमुल उम्मत हज़रत थानवी रहमतुल्लाहि अलैहि किताब तुहफ़तुल उलमा। अपने कमाल और दूसरे के आइब पर निगाह रखना। নিজের কোনো गुण অন্যের দোষের উপর दृष्टि करा। गरज हम लोग दूसरे को अपने से कम साबित करने के लिए कोई ना कोई उसकी बुराई कर लेते हैं। মোট কথা আমরা অন্যকে আমাদের থেকে নিচু ছোট এটা প্রমাণ করার জন্য কোনো না কোনো কাজ করে বসি, और उसमें जो भलाई होती है उस पर नजर नहीं करते। ওই ব্যক্তির মধ্যে যেই গুণাবলী আছে সেটা আমরা দেখি না। इसके बजाय सही तरीका ये है कि अपने आइबों पर नजर डालो और दूसरों के हुनरों पर। একই গুণ দোষের উপরে গুণের উপরে নজর করা। কিছুক্ষণ আগে সেটা ছিল অন্যের দোষ নিজের গুণ, এখনো দোষ গুণের উপরেই নজর করবে, পাত্র পরিবর্তন করে দিবে, নিজের দোষ অন্যের गुण। अपने अंदर हजार हुनर हो तो उनको मत देखो। নিজের মধ্যে হাজারো যোগ্যতা ভালো বিষয় থাকতে পারে সেটা দেখো না। और एक भी आइब हो तो उसको देखो। শুধুমাত্র একটিও যদি ভুল থাকে সেটাকে বারবার দেখো, সেটার জন্য তওবা করো, কান্নাকাটি করো। और दूसरे में हजार आइब भी हो तो उनको मत देखो। অন্যের মধ্যে যদি হাজারো ভুল থাকে সেটাকে দেখো না। और एक हुनर भी हो तो उसको देखो। একটিও যদি গুণ থাকে সেটি দেখো। नतीजा ये होगा कि अपने आप को उससे हर हाल में कम समझोगे। ফলাফল এই দাঁড়াবে সর্বদা নিজেকে ওই ব্যক্তি থেকে ছোট মনে হবে। और उसको खुद सलाम करोगे। অটোমেটিকলি তোমার মুখে তার প্রতি সালাম বের হবে। তো তাকাব্বুর तुम्हारे पास भी नहीं आएगा। অহংকার তোমার ধারে কাছেও থাকবে না। और नतीजा ये होगा कि अगर तुम में हजार हुनर है और एक आइब है तो इस तरीके से एक आइब से भी नजर न चूकेगी, और कभी ना कभी वो आइब तुमसे निकल जाएगा और तुम सरापा हुनर हो जाओगे। যেই দোষটি যদি এমনও হয় একটি দোষ আছে, বারবার সেটার উপরে দৃষ্টি করা, ফিকির করা, তওবা করার বরকতে একদিন আসবে সেই দোষটাও বের হয়ে যাবে। মাথা থেকে পা পর্যন্ত তোমার পুরাটা জিন্দিগি সব কিছুর সুন্দর এবং গুণে গুণান্বিত হয়ে যাবে। यह तरीका अच्छा है या वो तरीका अच्छा है कि दूसरों ही के अयूब को देखते हो और उसमें पढ़कर अपने आइब से गाफिल रहो, ताकि दूसरे और आइब भी तुम में पैदा होते जाए और रफ्ता रफ्ता सरापा आइब बन जाओ। আর বিপরীতে যদি অন্যের দোষ খুঁজো, নিজের দোষ ভুলে যাও, গুণ দেখো, অন্যের দোষের পিছনে পড়ে তোমার দোষের মাত্রা আরো বাড়তে থাকবে। বাড়তে বাড়তে তোমার চরিত্র নষ্ট হইতে হইতে, জবান নষ্ট হইতে হইতে, আমল নষ্ট হইতে হইতে মাথা থেকে পা পর্যন্ত সবটা পাপের মধ্যেই ডুবে যাবে। সবটাই পাপ আর পাপ হয়ে যাবে। समझदार और अमल करने वाले के लिए इन्हीं मुकद्दमात में सीधा रास्ता खुला हुआ है। জ্ঞানী আমলকারীদের জন্য এই সমস্ত ভূমিকার মধ্যেই সহজ সরল পথ আছে। और कील काल के करने वाले और हुज्जते छांटने वाले का कोई जवाब नहीं हो सकता। যারা বাক বিতণ্ডা করে, বারবার প্রশ্ন তোলে এবং যুক্তি তর্ক দিয়ে নিজের চরিত্র সংশোধন করা থেকে দূরে থাকে, এদের জন্য কোনো পথ নাই, এদের কোনো উত্তর নেই। क्योंकि यही मुकद्दमात वो भी पेश करता है। যা বললাম এগুলোই পেশ করে, হালকা একটু স্থান পরিবর্তন করে দেয়। बात यह है कि जिसको खुद इस्लाह मंजूर ना हो। আসল কথা হলো যার নিজের সংশোধন হওয়ার ইচ্ছা নাই, उसको क्यों कर और कैसे समझाया जाए, তাকে
কিভাবে বুঝানো যাবে? ইয়ে আফত আর কজরবি সব মে হে, এই নষ্ট চরিত্র অনেকের মধ্যেই থাকে। আহলে ইলম ভি উসসে খালি নেহি, তোলাবা ওলামারাও এই দোষ থেকে মুক্ত নয়। বলকে উনমে ইয়ে মরজ আওয়াম সে জিয়াদা হ্যায়, বরং এদের মধ্যে সাধারণ মুসলমানের চেয়ে এই ভয়ঙ্কর দোষ এটা আরো বেশি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ইসলাহ ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।